গাইবো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে লিরিক্স তোমরা মধ্যে আমি তো আন্দাজে গাই আমি তো মূর্খ সুর্খ লোক আমি কি তোমার মতো শিক্ষিত আমার লিরিক্স দাও আমার যারা দাও তো খাতাটা বার করে ভাইকে দাও দাও হয়েছে যাই হোক আর কেন ডুয়েট কণ্ঠে যেই রূপ বলি অনেক এর মধ্যে অনেক ঘটনা আছে তো না বলে আমি ডাইরেক্ট শুধু গজলটাই বলি ছোট করে কেন ফরমাইশ অনেক কটা রয়েছে হাবিল কাবিল প্রশ্ন করে তারপরে আরো 3টে গজল আমার মা বোনেদের তরফ থেকে যেগুলো রয়েছে ওটা একদম একটু একটু ছোট ছোট করে গিয়ে তারপরে আমাদের সভাপতি আমাদের সাবা করিম আমাদের বন্ধু ইনি আমার শিল্পী জানো আমার সঙ্গে গাইবে আজকের একটা তাই হ্যাঁ আমার সঙ্গে গাইবে আমি এতক্ষণ ধরে ভাবতে যে পেছনে বসে রয়েছে হয়তো এলপি কিন্তু হোজা এসে বলে তো শিল্পী হ্যাঁ এলপি না কুলপি শিল্পী ঠিক আছে ভাইয়ের গজল আমরা শুনবো ইনশাআল্লাহ আমার সঙ্গে গাইবে তোমার সঙ্গে গাইবে আচ্ছা আচ্ছা উনি একা শুধু ওই লন্ডন হংকং ওইদিকেই অনুষ্ঠান করে ওই এইদিকে উনি ইন্ডিয়াতে করে না একা কিন্তু আমার বন্ধু বলে আমার রিকোয়েস্টে একবার করে গাই চলো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো মোদের বলো পিতাদের নাম ছিল বলো মোদের বলো পিতাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কবি ছন্দের মাধ্যমে লিখছেন কেন তাদের বাপ মানে এই দুনিয়াতে পিতা আদম আর মা হাওয়া তাদের কেউ জন্ম দিয়েছেন না তাদের লালন পালন করেছেন না আর হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো লালন পালন করেছো কিন্তু তোমাদের কে জন্ম দিল কে লালন পালন করেছে এত বড় হলে তো যখন উত্তর দেয় প্রশ্ন করে কি উত্তর দেবে কেন তাদের বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ওই বলছে আদম শোনো তোরা মানব জাতির মাঝে সৃষ্টি আমি ব্রত পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন গন গেলাম দুনিয়ায় এলাম জানা ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাবা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো মোদের বলো কি তাদের নাম ছিল বলো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন কোন গগনের শশী কোন কাননের বাহার কোন গগনের শশী কোন কাননের বাহার খোল দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা খোল মাগো দেখি একবার কোন গগনের শশী কোন কাননের বাহার কোন গগনের শশী কোন কাননের বাহার খোল দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা খোল মাগো দেখি একবার কি পাথরের জ্যোতি কি আতর চমৎকার কি পাথরের জ্যোতি কি আতর চমৎকার খোল দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা খোল মাগো
মাগো দেখি একবার। আর যখন দরজা বন্ধ করা থাকে তাহলে মানুষ তো অন্য উপায় খুঁজতে যায় না। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, জানলা ধারে বারে বারে ওর মালারা ও কি মারে, ও মা আমিনা দরজা খোলো না, দিদার করি প্রাণ ভরে। জানলা ধারে বারে বারে ওর মালারা ও কি মারে, ও মা আমিনা দরজা খোলো না, দিদার করি প্রাণ ভরে। জিবরিল আমিন সাবধান করে বলে হুঁশিয়ার, জিবরিল আমিন সাবধান করে বলে হুঁশিয়ার, দেখে যেন থেকে যেও না দুনিয়াতে এবার, দেখে যেন থেকে যেও না দুনিয়াতে এবার। কোন গগনের শশী কোন কাননের বাহার, কোন গগনের শশী কোন কাননের বাহার, খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। মা আমিনার ঘরে আমার নবী জন্মগ্রহণ করে আর মা হালিমা তানাকে দুধ পান করা, এটা সবাই জানা। আর মা হালিমা যেদিন প্রথম দিন আসছিল আমার নবীকে নেওয়ার জন্য ওই দুধ পান করানোর জন্য, সেই দিন একদল ওই সেই সময় রীতি রেওয়াজ ছিল দাই মারা এসে নিয়ে যেত আর দুধ পান করিয়ে ফেরত দিয়ে যেত, তার বিনিময়ে কিছু দেওয়া হতো। এটা একটা বিজনেস মতো এরকম ছিল। কিন্তু ওই সেই সময় যখন একদল দাই মারা আসছে উঠে করে কেউ ঘোড়ায় করে, আর মা হালিমাও তাদের সঙ্গে আসছে আসছে আসছে, কিন্তু মা হালিমার উটনিটা পিছনে পড়ে গেল। কেন? মা হালিমার উটনিটা রোগা ছিল, রুক্ষ সূক্ষ্ম ছিল, তার চলার মতো তাপ নেই। মা হালিমা আস্তে 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 পিছনে পড়ে যাচ্ছে, সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে। আর মা হালিমা যখন যাচ্ছে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে ফেরত আসছে। চিন্তা করে আহা আমার ভাগ্যে মনে হয় আজকে আর বাচ্চা কাচ্চা নেই। কেন? সবাই তো নিজের ইচ্ছে মতো যে যার বাচ্চা কাচ্চা নিয়ে যদি চলে আসে, কিন্তু মা হালিমা যে পিছনে পড়ে গেছে আল্লাহ তার কিসমতে ওই দোজাহানের বাদশাকে লিখে রেখেছে, তিনি তো জানতেন না। কিন্তু মা হালিমা যখন গিয়ে পৌঁছালো দেখে আর কোনো বাচ্চা কাচ্চা নেই। কি হবে এবার? কি হবে? সেই উটনিটা বিক্রি করে দিল এই কসাইখানা। সে অনেক ঘটনা, কিন্তু যেই উটনির জন্য মা হালিমা পিছনে পড়ে গেল, উটনিটাকে দেখছে আর তার মনে একটু রাগ হচ্ছে, কিন্তু সেই উটনি আমার নবীর ঘরটা দেখিয়ে দিল। আল্লাহ সেই উটনির দ্বারা আমার নবীর ঘরটা দেখিয়ে দেয়। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন, পাই না খোঁজে তাই হালিমা কোন বাড়িটা আব্দুল্লাহ, গায়েব হতে খবর পেলো বইছে সে নূরের জোয়ার। পাই না খোঁজে তাই হালিমা কোন বাড়িটা আব্দুল্লাহ, গায়েব হতে খবর পেলো বইছে সে নূরের জোয়ার। দারে দারে ঘুরে ঘুরে হলো যারে যার, দারে দারে ঘুরে ঘুরে হলো যারে যার। উটের জবান খুলে গেল দেখিয়ে দিল ঘর, উটের জবান খুলে গেল দেখিয়ে দিল ঘর। কোন গগনের শশী কোন কাননের বাহার, কোন গগনের শশী কোন কাননের বাহার। খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। দরজা নবীজিকে দেখি গো একবার। এবার আমাদের সাবা করিম ভাই যাও সুপ্রজিৎ খেয়ে তুমি রেডি হচ্ছে, এসো বাবা গো। চলো আমাদের সাবা করিম ভাই তোমার জন্য লেখাটা বার করেছি, টেনশন নিচে কেন? একটা স্বাধীনতার গজল কালাম ধরো তো, এসো সবাই মিলে গাইবো। তা আমাদের
শামা করিম ভাই তার কণ্ঠ থেকে আমরা শুনবো একটা, আর আমার মা বোনেদের তরফ থেকে যে গজলটা ফরমাইশ সেটা গাইবো, এবং তারপরে শহীদে কারবালা কেন 1:40। আস্তে আস্তে ফাঁকা করো না বাবা, কেন এত ভিড় করে আছে? হ্যাঁ না না দাঁড়িয়ে গাইতে হবে। না দাঁড়িয়ে গাইতে হবে, তুমি দাঁড়াও মাঝখানে এসো। আমার ইউটিউবার ভাইরা একটু তুমি এতে দেখো। যাই হোক, পরিবেশন করে শোনাবো। এই শেষ করে এখন দাঁড়াও না, হ্যাঁ 1 মিনিট দাঁড়াও। আমার শামে করিম ভাই তার আগে নিয়ে একটা গজল গাইবো। উনি একটা গজল গাইবে স্বাধীনতার। মায়েরা চলে যাচ্ছেন, এই সাবা করিম ঠিক ভাইয়ের আছে, গজল যাও, শুনবে না? যাও যাও। কি জ্বালা বলে তুমি, যাচ্ছে 1টা ঠিক বাজে আছে। বলে যাচ্ছেন, যারা যাচ্ছেন যাচ্ছেন, কেউ বেকার খালি কষ্ট দিয়ে লাভ নেই। হ্যাঁ আপনারা, হ্যাঁ কেন কষ্ট দিয়ে লাভ নেই, আপনারা কত অনেকক্ষণ। ও মাইক ম্যান, এই তো গাইবো তো, বাড়াও একটু। তো এখন আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। তো সেই আমার একটা এই কি বলে স্বাধীনতা নিয়ে একটা গজল বলবো, তারপরে ইনশাল্লাহ আমরা শহীদে কারবালা বলবো, শেষ করবো ইনশাল্লাহ। কবি লিখছে দেখুন, এই ভারতের স্বাধীনতায়, এই ভারতের স্বাধীনতায় কত হয়েছে সংগ্রাম, কত হয়েছে সংগ্রাম। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। আজ ইতিহাস থেকে দিচ্ছে মুসলিম সংগ্রামীদের নাম, মুসলিম সংগ্রামীদের নাম। অবদানের বদলে আজকে তাদের করছে অপমান, অবদানের বদলে আজকে তাদের করছে অপমান। না ছিল ওই বাংলাদেশ, না ছিল পাকিস্তান, না ছিল ওই বাংলাদেশ, না ছিল পাকিস্তান। আন্দোলন করেছিল মিলে হিন্দু মুসলমান, আন্দোলন করেছিল মিলে হিন্দু মুসলমান। কত ধর্ম, কত জাতি, কত ভাষারই দেশ, শুধু মুসলিমদের বলছে কেন ছাড়ো গো এই 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 দেশ। স্বাধীন হবার পরে, স্বাধীন হবার পরে ভারত ছেড়ে আলম হলো পাকিস্তান, স্বাধীন হবার পরে ভারত ছেড়ে আলম হলো পাকিস্তান। তবুও ভারত ছেড়ে গেল না মোদের কত মুসলমান। ভারত মায়ের ঋণ শোধাতে, ভারত মায়ের ঋণ শোধাতে যায়নি পাকিস্তান, ওগো যায়নি পাকিস্তান। মোদের পূর্বপুরুষ ভালো মানুষ ছিল দেশের মাটির টান, মোদের পূর্বপুরুষ ভালো মানুষ ছিল দেশের মাটির টান। এই ভারতের স্বাধীনতায় কত হয়েছে সংগ্রাম, কত হয়েছে সংগ্রাম। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। মুসলমানের অবদানের কথা কি আর করি বয়ান, চেপে রাখা ইতিহাসে লেখা মুছে যাওয়া না, চেপে রাখা ইতিহাসে লেখা মুছে যাওয়া না। গান্ধী নেহরুর সাথে ছিল মাওলানা আবুল কালাম, নেতাজির সঙ্গে ছিল আব্দুল গনি শাহনওয়াজ খান, নেতাজির সঙ্গে ছিল আব্দুল গনি শাহনওয়াজ খান। কোথাও মোহাম্মদ আলী, কোথাও মোহাম্মদ আলী, শওকত আলী, আশফাকুল্লাহ খান। কোথাও মোহাম্মদ আলী, শওকত আলী, আশফাকুল্লাহ খান। জয় হিন্দ নারা দিয়েছিল প্রথম আবিদ হাসান, জয় হিন্দ নারা দিয়েছিল প্রথম আবিদ হাসান। ওগো হাসি মুখে ফাঁসি চড়ে, ওগো হাসি মুখে ফাঁসি চড়ে কত মুসলিম নওজওয়ান, কত মুসলিম নওজওয়ান। এদেশে ভালোবেসে চুকিয়ে দিল ভালোবাসার দাম, দেশে ভালোবেসে চুকিয়ে দিল ভালোবাসার দাম।
দাও। কি তুলসী খাওয়ানো না? 58 গেট এই এরিয়াতে কত হাজার হাজার খেজুর গাছ আছে, হ্যাঁ? কিন্তু কোন খেজুর গাছ, এই তো খেজুর গাছ রয়েছে, কোন খেজুর গাছ এরকম দেখাতে পারবেন না যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা হয় না, এরকম হবে না। আমাদের পশ্চিম বাংলায় এই খেজুরগুলো পাতি খেজুর বলা হয়, মানে এর শুধু আটিটা এত বড় আর উপরে একটা ছিলকা থাকে যেটা খায়, মানে মুখের মধ্যে দিলেই ওই ছালটা দাঁতে লেগে রয়ে যায় আর শুধু দানাটা এদিক ওদিক ঘোরাঘুরি করে, কি খাবে? কিন্তু এই ভারতবর্ষ খুঁজলে আপনি সব রকম খেজুর খুঁজে খুঁজে দেখুন, কোন খেজুরের মধ্যে বিনা দানার খেজুর পুরো ভারতবর্ষে কোনো পুরো পৃথিবী খুঁজে পাবেন না, একটা মাত্র দেশেতে, যেটা হলো আরব দেশেতে। এই আরব দেশ থেকে যখন হাজী সাহেবরা হজ থেকে ফিরে আসে, এনাদের মধ্যে দেখবেন খেজুর আর পানি নিয়ে আসে। তার মধ্যে অনেক রকম খেজুর থাকে, গোল খেজুর, লম্বা খেজুর, শুকনো খেজুর, পাকা খেজুর, তার মধ্যে একটা খেজুর হয় বিনা দানার খেজুর। সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, বিনা দানার খেজুর কি করে হলো, কবে থেকে হলো, কোথা থেকে এলো, এই গজল থেকে শুনতে হবে, মন দিয়ে শুনলে বুঝতে পারবে। শুধু এই খেজুরের ঘটনা রয়েছে এই গজলে না, আরো কিছু রয়েছে। আমার দোয়ারে নবী, মায়ের নবীকে আল্লাহ যখন মা আমিনার ঘরে পাঠায় কি হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কি পড়ে, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা বড় চিন্তা করে, আল্লাহর তরফ থেকে খবর আসে। কেন চিন্তা করে? মা আমিনা চিন্তা করছে, আল্লাহ এত সুন্দর একটা বাচ্চা দিয়েছো, এর আব্বা নেই, আমি কেমন করে লালন পালন করব? আল্লাহ সেদিন মা আমিনাকে কি খবর পাঠায়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। পিতার ছায়া ছিল না মাথায়, নবীর জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে দিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে হলো, কোথা থেকে এলো, কবে থেকে হলো? এই বিনা দানার খেজুর এই দুনিয়াতে আরবের বুকে যখন দিন প্রচার করে, ইসলাম প্রচার করে আমার দো জাহানের বাদশা নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বেদিনরা কষ্ট দিতেন, কেউ পাথর ছুঁড়ে আঘাত করতেন, কেউ নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিতেন, আমার দয়ার নবীকে বড় কষ্ট দিতেন, বড় কষ্ট দিতেন। একদিন এক ইহুদি চিন্তা করলো, মোহাম্মদকে আমি বিয়োজ্জত করব। কেমন করে? একটা খেজুরের দানা জোগাড় করেছে, তাকে পুড়িয়ে, ভালো করে পুড়িয়ে, এমন পুড়িয়েছে সেই দানা থেকে জীবনে কোনোদিন বীজ হবে না, মানে গাছ হবে না। আর সেই দানাটা পকেটে করে নিয়ে আসছে, আর আমার দয়ার নবী একটা জায়গায় বসে আছে, এসে বলছে, মোহাম্মদ তুমি তো শুনেছি নবী মোহাম্মদ, তুমি নবী বলো, তোমার আল্লাহ এক, তোমার ধর্ম, তোমার ইসলাম প্রচার করছো, কিন্তু বলো তো তোমার আগে কত নবীরা এসেছে, তাদের আল্লাহ কত ক্ষমতা দিয়েছিল? কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে, কিন্তু তুমি নবী মোহাম্মদ, তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই, ছোট পরীক্ষা। শোনো, তোমাকে আমি এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দাও, আর এই দানা থেকে একদিনেতে একটা গাছ বের করে দেখাতে হবে। যখন এই কথা বলে, এই দানা থেকে গাছ বের করে দেখাতে হবে, এই কথাটা শোনার পরে আমার দোয়ারে নবী মিচকি হেসে বলে, শোনো ও ইহুদি ভাই, তোমার এই খেজুরের দানাটা শুধু একদিনে একটা গাছ হবে না, এখানে তুমি কালকে আসবে, দেখবে একটা গাছ হয়ে সেই গাছেতে ফল হবে, এই ফলও তোমাকে খাওয়াবো ইনশাআল্লাহ।
আমার দয়ার নবী যখন এই কথা বলে তখন সেই ইহুদি চিন্তা করছে একদিন এই দানা থেকে জীবনে কোনোদিন গাছ হবে না, আর মোহাম্মদ বলে কি একদিনে গাছ হবে। কিন্তু ইহুদির সাথীরা বলে শোনো, মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখিয়েছে, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখিয়েছে, মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে, তুমি পারবে না। যখন এই কথা বলে আমার দয়ার নবী, সেই দিন কি ঘটনা হয় আর কি ঘটনা এই বিনা দানার খেজুর কবে থেকে হলো, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি শুয়ে পড়েছে কিন্তু ঘুম আসে না, শুধু উসপাস করছে, মোহাম্মদকে যে দানাটা দিলাম আমি তো পুড়িয়ে দিয়েছি, গাছ হবে না, কিন্তু যদি গাছ হয়ে যায় তখন কি হবে। সেই ইহুদি ভয়েতে গিয়ে সেইখান থেকে সেই দানাটা চুরি করে তুলে নিয়ে এসে চলে এসেছে। এবার সবাইকে লোকজন ডেকে ডেকে বলছে শোনো, এবার মোহাম্মদ কেমন করে গাছ বের করে দেখায় আমিও দেখবো। তারপরে দিন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। সেই ভয়েতে গভীর রাতে, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। মোহাম্মদ খেজুরে দানা নেই, কি ব্যাপার, খেজুরে দানা নেই, আবার খেয়ে বলছে খেজুরে দানা নেই। সব গাছে যদি খেজুরে দানা হয়, তোমার এই গাছে খেজুরে দানা নেই। আমার দয়ার নবী কি উত্তর দেয় তাকে, কারণ মনে কষ্ট দিতেন না, কেমন ভাবে উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের পোল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের পোল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে মরছে দেখো সারা জগৎ কোল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। এটি ঘটনামূলক গজল পরপর। হ্যালো 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 চেক, হ্যালো 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 হ্যালো। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদেরকে উদ্দেশ্য করে লেখক সেই সকল নারীদেরকে উদ্দেশ্য করে কি লিখছেন, শোন 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 শোন। হিল তলা জুতো পায়ে লিপস্টিক ঠোঁটে, সারাদিন ঘুরে বেড়ায় বাজার ঘাটে। হিল তলা জুতো পায়ে লিপস্টিক ঠোঁটে, সারাদিন ঘুরে বেড়ায় বাজার ঘাটে। ভালো ছেলে দেখলে তারা ফিরে ফিরে চায়, ভালো ছেলে দেখলে তারা ফিরে ফিরে চায়। সুযোগ পেলে
নারীদের কথা শোনো না শরীয়তের কথা তারা মেনে চলে না এই যুগের নারীদের কথা শোনো না শরীয়তের কথা তারা মেনে চলে না এরা পুরুষের মতো বরাবর অধিকার চায় পুরুষ একটা পুরুষ দুনিয়ার মধ্যে যেভাবে ঘুরবে সেও তেমন ভাবে চলতে চায় অতি মূল্যবান কথাই কবি আর লিখছেন জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশিদের মতো করে হেঁটে চলে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশিদের মতো করে হেঁটে চলে মাথার ওড়নাটা গলাইতে দিয়ে চুলগুলি পাবলিক সাট দিয়ে পুরুষ না মহিলা বোঝা যায় না পুরুষ না মহিলা বোঝা যায় না নারী হয়ে কেন করো এত বাগানা এই যুগের নারীদের কথা শোনো না শরীয়তের কথা তারা মেনে চলে না আর যদি বাড়িতে দুলাভাই আসে শালীরা দুলাভাইয়ের সঙ্গে কেমন আবদার করে কবি লিখছেন শোন দুলাভাই থাকলে আরো ভালো হয় বলে ভাই চলো না সিনেমায় যায় দুলাভাই থাকলে আরো ভালো হয় বলে ভাই চলো না সিনেমায় যায় রেস্টুরেন্টে বসে তারা কত কি যে খায় রেস্টুরেন্টে বসে তারা কত কি যে খায় দুলাভাই শালীর প্রেমে পাগল হয়ে যায় এই যুগের নারীদের কথা শোনো না শরীয়তের কথা তারা মেনে চলে না এই যুগের নারীদের কথা শোনো না শরীয়তের কথা তারা মেনে চলে না কথার মাধ্যমে কবির মনে আরজু তামান্না খায়লাত কবি লিখছেন আল্লাহ পাক নারী জাতকে অনেক সম্মান অনেক মর্যাদা দান করেছেন কিন্তু আমরা সেই সম্মান ধরে রাখতে পারি না শেষ কথার মাধ্যমে কবি লিখছেন শোন তাই বলি সমাজের ও গোপনেরা নারী হয়ে কেন করো এত বাগানা তাই বলি সমাজের ও গোপপুরা নারী হয়ে কেন করো এত বাগানা মরণ ঘুমিয়ে আসবে যখন শয়তানি বুঝবে তখন শাহাবুদ্দিন বলে তাই একটু শোনো না আজহারউদ্দিন বলে তাই একটু শোনো না পুরুষের পেশে নারী আর সেজো না এই যুগের নারীদের কথা শোনো না শরীয়তের কথা তারা মেনে চলে না এই যুগের নারীদের কথা শোনো না শরীয়তের কথা তারা মেনে চলে না তো শুনলেন এখন আপনাদের সম্মুখে আমার উস্তাদ তার মূল্যবান গজল কিছু ফরমাইশমূলক গজল পরিবেশন করে শোনাবেন আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন শুনলেন আমাদের এই যুগের নারীদের কথা শোনো না বাড়ি তোমার বিয়ে হয়ে গিয়েছিল বলে তাই নাহলে বিয়ে হতো না বুঝতে পারছো মেয়েদের বদনাম করা বেরিয়ে যেত বাবা তো আমার মা বোনেদের নিয়ে একটি গজল শোনালেন আমার মা বোনেদেরই ফরমাইশ মা বোনেরা বলেছে ওই গজলটা গাওয়ার জন্য জানি না হয়তো অনেকজনা ভালো লাগে এই গজলটা নিজেদের বদনাম নিজেদের শুনতে ভালো লাগে না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা জোরে হবে না সুবহানাল্লাহ আরেকটু জোরে হবে সুবহানাল্লাহ আওয়াজ আরেকটু জোরে দিতে হবে সুবহানাল্লাহ নারে তাকবীর আরেকটু মন করে দাও নারে তাকবীর তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা ওই মদিনা ওয়ালা আশিক হৃদয়ে যত
ইশকের জ্বালা দূর করে পারে ওই মদিনা বালা ওই মদিনা বালা ওই মদিনা মদিনা ওই মদিনা মদিনা কোন মদিনা মদিনা কোন ভোলাম দিবানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানো তুমি মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরে নবীর ছোঁয়ায় হলো আরো শীর্ষে দামি সুবহানাল্লাহ আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরো শীর্ষে দামি আরো শীর্ষে দামি তাই মদিনা 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 করো মদিনা মদিনা করো ভোলাম দিবানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশে হৃদয়ে যত ইশকের জ্বালা আশে হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করে পারে ওই মদিনা বালা ওই মদিনা বালা আশে হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করে পারে ওই মদিনা বালা ওই মদিনা বালা তাই মদিনা 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 করো মদিনা মদিনা করো ভোলাম দিবানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আরেকটু মন খুলে দাও না রে তাকবীর